মর্নিং সবাইকে। এখন বাজে 10টা আর বহু মাস পরে সবার সামনে আবার আসলাম একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি আবুধাবিতে গ্র্যান্ড মস্ক, যেটা শেখ জায়েদ গ্র্যান্ড মস্কের, সেটা দেখতে যাচ্ছি আমরা। আর যেটা বহু দিনের ইচ্ছা ছিল যাওয়ার, সেটাতেই যাওয়ার ইচ্ছে আজকে। আর আমরা যে গাড়ি বা হিসাবে যাচ্ছি না, আমরা যে মেট্রো বাস ওখান থেকে যাব। আমরা এখন মেট্রো স্টেশন এসেছি, মেট্রো করে যাব আমরা আল গুবাইবা স্টেশন। ওখান থেকে আমরা আবুধাবির বাস ধরবো। এইটা হচ্ছে সেই মেট্রো স্টেশন যেখান থেকে আমরা বেরালাম আল গুবাইবা। আর এখান থেকে বেরিয়ে এই রাস্তাটা জাস্ট ক্রস করব, করে ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে সব রকম ইন্টারস্টেট যে বাসগুলো ইউএই সব যায় দুবাই থেকে। তো আমরা যাব আবুধাবির বাস ধরবো আমরা এখান থেকে। এখান থেকে বাসে করে আমাদের মোটামুটি 2.5 ঘন্টার মতো লাগবে আবুধাবি। আর বাসে উঠে অ্যাকচুয়ালি ওঠার সময় আমাদের যেখানে নল কার্ড একটা আছে, সেই নল কার্ড দিয়ে কিন্তু আমরা এই বাসে ট্রাভেল করতে পারবো। জাস্ট ওখানে নল কার্ডের ওখানে একটা মেশিন থাকে বাসে ওঠার সময়, সেইখানে জাস্ট প্রেস করলে ওটা পাঞ্চ হয়ে গেলে ওটা কেটে যায়। মানে 30 দিরহামের মতো অ্যাকচুয়ালি লাগবে দুবাই থেকে পুরো আবুধাবি অবধি। তো যাই হোক, 2.5 ঘন্টার রাস্তা। মোটামুটি এত ভালো বাস, মানে মনে হয় না যে বাস বলবো এটাকে, এটা অ্যাকচুয়ালি প্লেনই মনে হয়, জাস্ট প্লেন আকাশে ওড়ে, এটা রাস্তায় চলে। খুব স্মুথ রাস্তাঘাট, খুবই ভালো, বাসও খুবই ভালো, সেই জন্য কোনো অসুবিধা নেই। 2.5 ঘন্টা মানে দেখতে দেখতে কেটে যায়। আবুধাবি বাস স্টেশনে নামলাম, নেমে এবারে এখান থেকে ওই সামনে এই মলটাতে যাচ্ছি, ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে আবার ওই মস্কে যাব। এই সামনে মলটাতে আমরা যাচ্ছি। এখন প্রায় 1:30 বেজে গেছে আর আমরা একদম এখান থেকে লাঞ্চ করে এই বাহাদা মলে এসেছি। এখান থেকে লাঞ্চ করে তারপরে মস্কে যাব। মল থেকে বেরিয়ে তারপরে আমরা আবার একটা ট্যাক্সি নিলাম। ট্যাক্সি একদম মলের সামনেই সব পেয়ে যাবে। ওখান থেকে 15 থেকে 16 মিনিটের রাস্তা পুরো মস্ক অব্দি। আর মোটামুটি 36 দিরহামের মতো, আমাদের 36 দিরহামসের মতো লেগেছিল অ্যাকচুয়ালি ট্যাক্সি ফেয়ার। তো ওই যে দেখো, দেখা যাচ্ছে কি সুন্দর মস্ক। বহুদিনের সত্যি অপেক্ষায় ছিলাম এখানে আসার। তো যাই হোক, আজকে সেই চান্স পেলাম। এবারে নেমে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে একটুখানি যেতে হবে। আর এটা কি সুন্দর দেখো, রেকর্ড করলাম আমি। একটা কফি শপ, মানে পুরো রোবোটিক সবকিছু এখানে এটা ওই অ্যাকচুয়ালি করছে। তো যাই হোক, এখানে নিয়ম হচ্ছে নিচে তোমার মস্কে ঢোকার আগে নিচে যেতে হবে আন্ডারগ্রাউন্ড। সেখানে দেখলেই বুঝতে পারবে, ওখানে বলেই দেবে ওরা। ওখান থেকে রেজিস্ট্রেশন করাতে হবে অনলাইন, কোনো ফিস লাগে না, কোনো এন্ট্রি কিছু লাগে না, জাস্ট এমনি এখানে রেজিস্ট্রেশন জাস্ট হয় একটা অনলাইন করে। ওখানে ঢোকার সময় তোমার স্ক্যান করে, তোমার কিউআর কোডটা স্ক্যান করলে তুমি ঢুকে যেতে পারবে। আর অ্যাজ ইউজুয়াল মেয়েদেরকে বেশ সুন্দর করে একটু ভালোভাবে মাথা টাথা ঢেকে ঢুকে বড় বড় হাতে ফুল হাতা জামা পরে এখানে ঢোকার অ্যাকচুয়ালি এন্ট্রির নিয়ম আছে। এই সুন্দর মস্কটির ব্যাপারে আমি কি নতুন করে বলবো, সবাই এটার ব্যাপারে অনেক জানে। আর গুগলেও সার্চ করলে অনেক কিছু এটার ব্যাপারে বলে। এটা হচ্ছে মেনলি এত সুন্দর, এর যে
কাজ, কারুকার্য মানে খুব সুন্দর দেখার মতো। এইটার জন্যই মেনলি মসটা ফেমাস। 1996 সালে মসটার কাজ শুরু হয়, আর 2007 সালে মানে 2007 এটা অ্যাকচুয়ালি খোলা হয় সবার জন্যে। আর সেই থেকে এই মসটার যে ভেতরে দেখার মতো, মানে এর যে ফ্লোরে এত সুন্দর কাজ সামনে থেকে, আমি অনেক ভিডিও আগে দেখেছি, সামনে থেকে কাজগুলো কিন্তু সত্যি এত ডিটেলিং, এত সুন্দর দেখার মতো। আর এই যে দেখছো তোমরা পুরো সব থামগুলোতে এত সুন্দর খেজুর গাছের যে ডিজাইনগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, যে গোল্ডেন কালারের, এগুলো এত ভালোভাবে ডিটেলিং করেছে। এগুলোই হচ্ছে এখানে এটাই হচ্ছে এটার সুন্দরতা, মানে দেখার মতো। এটা হচ্ছে ইউএর সব থেকে লার্জেস্ট মস্ক, তাই জন্যেই। আর এটা দেখো মাটির মধ্যে মোজাইক দিয়ে কি সুন্দর ডিটেলিং করা রয়েছে। এখানকার ফ্লাওয়ার হচ্ছে মেনলি ওই রোজ, টিউলিপ আর লিলি, তো সেইটারই কি সুন্দর ডিজাইন মাটির মধ্যে করা রয়েছে। আর কি ভালো যে ডিটেলিং করা রয়েছে না, এগুলো চোখে সামনাসামনি না দেখলে বোঝা মুশকিল। এটাই হচ্ছে এই মস্কটার মেনলি বিশেষত্ব। আর এই যে বিশাল কোর্টইয়ার্ডটা দেখছো, এখানে 30 থেকে 35 হাজার অ্যাপ্রক্সিমেটলি আমি বললাম এত মানুষের প্রেয়ারের জায়গা। এবারে যে জায়গাটাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে মেন প্রেয়ার হল যেখানে। আর এই যে পুরো মস্কের মধ্যে জানো 7খানা শ্যান্ডেলিয়ার্স রয়েছে, তার মধ্যে 3টে, চলো ভেতরে গিয়ে দেখাবো, 3টে যে সব থেকে বড় বড় শ্যান্ডেলিয়ার্স রয়েছে সেগুলো এই মেন প্রেয়ার হলেই রয়েছে। দেখার মতো অপূর্ব এই জায়গাটাতে না, যেন আমরা যখন ঢুকেছি বেশ ঠান্ডা একটা, খুব সুন্দর একটা ভেতরে একটা এনভায়রনমেন্টই পুরো আলাদা। এই হচ্ছে সেই মেন প্রেয়ার হল। এখানে 7,800 আশেপাশে মানুষ এখানে বসে প্রেয়ার করতে পারে। আর এই যে
কার্পেটটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওপরের পুরো পোর্শনটা তোমাদের সুন্দর দেখাচ্ছি। আর নিচে যে কার্পেটটা, এই কার্পেটটা নাকি 1200 জন আর্টিজানস বানিয়েছিল, 2 বছর লেগেছিল। আর এটা কিন্তু একটা পুরো কার্পেট, পুরো এই হলটাতে পুরো একই রকম, মানে 2 বছর ধরে বানিয়েছিল যারা বানিয়েছিল, এতটাই সময় লেগেছিল এই কার্পেটটা বানাতে। আর স্যান্ডেলিয়াস গুলো দেখো, এগুলো হচ্ছে মানে কি বলবো, অপূর্ব দেখার মতো। এর জন্য আমার কাছে কোনো ওয়ার্ডস নেই বা ভাষা নেই, মানে কি সুন্দর কারুকার্য, দেখার মতো। আর এটা একটা ঘড়ি ওপরে লাগানো, বাইরেও ছিল, আমি দেখালাম তোমাদের, যেটাতে দিনের সব প্রেয়ার আর তার নামগুলো আর সময় সেটাতে দেওয়া রয়েছে এই ঘড়িতে। হ্যাঁ হ্যাঁ, গ্রেনাইটের পাথর কেটে কেটে প্রত্যেকটা জিনিস লাগানো যাবে। সেটা এরকম প্রত্যেকটা মানে কালারকে কিরমভাবে, মানে কি কারুকার্য, এগুলো হচ্ছে সব পাথর, কিন্তু এমনভাবে দেখো সব সাইজ করে 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 বসিয়েছে। কত দূর দূরান্তের থেকে মানুষ, কত দেশের মানুষ এখানে গেলে দেখা যায়, মানে এত দূর দূর থেকে মানুষ এসছে এখানে দেখতে, সবাইকে দেখলে বেশ ভালো লাগে সত্যি। যাই হোক, আর এই যে দেখছো, আমরা অ্যাকচুয়ালি দিনের বেলা গেছিলাম, মানে আমাদের বিকেল অবধি হয়েছে কমপ্লিট দেখা। এখানে এসে রাত্রিবেলা দেখলে কিন্তু আর একটা সুন্দর অন্যই ভিউ দেখা যায়। এই যে দেখো, রিফ্লেক্টিভ পুলস লেখা রয়েছে, মানে রাতে এখানে আলো জ্বললে পরে এই জায়গাটাতে এত সুন্দর শ্যাডো হয়। তো এইটাও একটা দেখার পরে ইচ্ছে রইলো যদি কোনোদিন আবার আসতে পারি। আর যাই হোক, আমাদের হয়ে গেছে, আমরা এবার এখান দিয়ে যাচ্ছি যখন। আর এই জায়গাটাকে আরবিকে হামাম বলা হয়। আবার ফেরার সময় আমরা একইভাবে যেভাবে এসেছিলাম, এই যে বানানো রয়েছে না, তাতে লোকের হাঁটতে খুব সুবিধে হয়, মানে অনেকটা রাস্তা মস্ক অব্দি। তো আর দেখো কি সুন্দর যেতে দেখছি, অ্যাকচুয়ালি এই ছবিগুলো লাইটে যখন মানে একটু রাতের আলোতে দেখা গেলে আরো সুন্দর লাগবে। এখানে বাগ্গিরও খুব সুন্দর সুবিধে রয়েছে, যারা হাঁটতে অসুবিধা হবে তাদের জন্য এই বাগ্গির ফেসিলিটিও রয়েছে। আর বেরানোর সময় অনেক সুন্দর সুন্দর সোভিনিয়ার শপ রয়েছে, প্লাস এই যে একটা সুন্দর রেপ্লিকা বানানো রয়েছে এই মসটারই পুরো। অ্যাকচুয়ালি আমরা মনে হয় পুরোটাও ঘুরে উঠতে পারিনি, অনেকটা আরো অনেক কিছু দেখার ছিল। যাই হোক, পরে আবার দেখবো। অ্যাকচুয়ালি খুব গরম হঠাৎ করে লাগছিল, ওই জন্য রোদও ছিল। তো এবারে আমরা বেরিয়ে পড়ছি, এখান থেকে আবার ট্যাক্সি করে যাব আবুধাবি ওই বাস স্ট্যান্ড, তারপর ওখান থেকে আবার বাস নিয়ে আমরা আবার দুবাই ফিরবো। এই 6টার মতো বাজে, এই বাস এখন ছাড়বে আমাদের, মানে পুরো 1 ঘন্টা পর পরই বাস আছে দুবাইয়ের জন্য আবুধাবি থেকে। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে, আমি যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আবার দেখা হবে, সবাই ভালো থেকো।